كما قال عليه الصلاة والسلام أما بعد فقد قال الله تعالى في كتاب المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে জোরে পড়ো ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে পুরো পৃথিবীতে শত শত হাজার ধর্ম থেকে পবিত্র রেখে আমাদেরকে মুসলিম বানিয়েছেন। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে অন্যান্য নবীদের উম্মত না বানিয়ে বিশ্ব নবী সরকারে দোনো আলাম সাইয়্যিদুল মুরসালিন শেষ নবীর উম্মত বানাইছেন। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এমন একটা জায়গায় বসিয়েছেন। হতে পারে সাধারণ একটি রাস্তার পাশ থেকে মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এই জায়গাটার সম্মান অনেক অনেক বেশি। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে স্থানে যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয়, কোরআন ও হাদিসের আলোচনা হয় যে জায়গায়, সেই জায়গাটা একটি জান্নাতের টুকরা হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই সেই আল্লাহর কাছে শুকরিয়া জানাই, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। একবার জোরে বলি না আলহামদুলিল্লাহ। তারপরে সমস্ত নবীদের সরদার সরকারে দোনো আলাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন সেই নবীর প্রতি উম্মত হিসেবে দরুদ ও সালাম পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, সময় খুবই সংক্ষেপ, হয়তো 6 থেকে 7 মিনিট টাইম আছে, আমাদের নামাজ পড়তে হবে। আপনাদের কিছু কথা আমি বলে যাই, যে কথাটা আমাদের কিছুটা হলেও আল্লাহ কাজে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, বিশ্বাসী বলে দাবি করো, মুসলিম বলে দাবি করো, তারা যেন সুদের ধারে পাশেও যাবে না। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, তখন তিনি দেখলেন যে একদল মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে রক্ত টকবক করা পুঁজ রক্ত, যে রক্ত এতটাই গরম, যাকে গসাক বলা হয়, যাকে হামিম বলা হয় কোরআনের ভাষায়, যে রক্ত ওই জাহান্নামীরা আগুনে পুড়ে পুড়ে তার পচা রক্তগুলো, পুঁজগুলো এত উত্তপ্ত, এত গরম, ওই গরমগুলো যখন তারা এত পুড়ে যাবে, বলতে থাকবে ইয়া আল্লাহ, আমরা তো আমাদের কলিজা তো ফেটে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, আমাদেরকে কিছু পানির ব্যবস্থা কি হবে না? আল্লাহ তখন বলবে ইল্লা হামিম ওয়া গাসসাক, তোমাদের জন্য কিচ্ছু নেই, একটাই আছে রক্ত এবং পুঁজ, আর আছে কি গাসসাক, কাঁটাযুক্ত ফল। সুতরাং সেই জাহান্নামীরা যখন পুড়ে তাবা হয়ে যাবে, ওই সুদখোরেরা যারা পুড়ে তাবা হয়ে যাবে, তারা যখন পানি মতো কিছু চাইবে, তখন আল্লাহ তাআলা ওই রক্ত এবং পুঁজ দেবেন। জানেন সেটা কত গরম? জাহান্নামের মানুষেরা যখন ওই রক্তটা খেতে চাইবে না, পুঁজটা খেতে চাইবে না ভাই আমার, কিন্তু তাকে জোর করে খাওয়ানো হবে। যখন সে মুখে ধরবে, সাথে সাথে মুখের যত চামড়াগুলো ছিঁড়ে পড়ে যাবে, মুখের গোস্তগুলো খুলে খুলে পড়ে যাবে। যখন সে গসাক ফলটা খাবে,
সে খাবার সাথে সাথে নিজের গলার চারিদিক থেকে কাঁটাগুলো পার হয়ে যাবে, না ওগলাতে পারবে, না ঢোকাতে পারবে। কঠিন যন্ত্রণায় সে ওই যন্ত্রণার চোটে ওই পুস্ত যখনই গিলতে যাবে, সাথে সাথে মুখের গোস্তগুলো খুলে পড়ে যাবে, চামড়াগুলো খুলে পড়ে যাবে, জিহ্বাগুলো সব ঝুলতে থাকবে, সাথে সাথে ভিতরে যত হাড় গোড় নাড়ি ভুঁড়িগুলো আছে সবগুলো গলে পিছনের স্থান থেকে বার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ভেবে দেখুন তো কত কঠিন একটি আযাব, যেখানে আমরা মানুষ সামান্য পিঁপড়ের কামড়, সামান্য মশার কামড় সহ্য করতে পারি না, সেখানে আমাদেরকে এই রকম যদি আমরা এখনো নিজেরা না শুধরাই, এখনো যদি আমরা আল্লাহ তাআলার কোরআনের ভাষা অনুযায়ী ওয়াকুতুহান নাসুল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আমি কিছু মানুষ এবং কিছু পাথরকে সৃষ্টি করেছি একটাই কারণে, তাকে জাহান্নামে দেব। তারা হবে কারা? তাদেরকে আল্লাহ তাআলা বলছে লাহুম কুলুবুহুম লা ইয়াফকাহুনা বিহা, যাদের তো অন্তর থাকবে, যারা তো জানবে কোনটা সঠিক, জানবে কোনটা অন্যায়, তারপর যে অন্তর থেকে মানবে না, অন্তর তো থাকবে তার, কিন্তু যতক্ষণ শুনবে সেই পর্যন্ত। আবার যে মুভি দেখা সেই মুভি দেখবে, যে গান শোনা সেই গান দেখবে, যে অশ্লীলতার মধ্যে সেই অশ্লীলতা পড়ে থাকবে, আবার যে ফিফা ওয়ার্ল্ড কাপ হারাম খেলা সেই খেলায় ঠিকই মেতে থাকবে। যে ছেলে রাত জেগে জেগে ফজরের নামাজ কাজা করে, সে ছেলে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখার জন্য দুটো পর্যন্ত চোখের ঘুম হারাম করে রেখেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ভাবছে এটা খেলা, শুধু খেলা নয়, এটা হারাম, কঠিন হারাম। আমি ওইদিকে গেলাম না, যেটা বলতে যাচ্ছিলাম যে আল্লাহ এই কঠিন জাহান্নামে দেবে কাদের? যারা, আল্লাহ বলছে আমি কিছু মানুষকে সৃষ্টি করতাম না, সৃষ্টি করেছি একটাই কারণে, তাদের জাহান্নামে ভর্তি করব, তাই জাহান্নামে দেব, এই জন্য সৃষ্টি করেছি। তারা কারা? প্রথম হলো যাদের অন্তর থেকেও যারা উপলব্ধি করে না, তারপর যাদের চোখ থাকে লা ইয়াবসুরুনা বিহা, দেখেও যারা দেখে না, যারা দেখছে যে কাফেররা, খ্রিস্টানরা, ইহুদিরা মুসলমান ভাইদেরকে, ছোট ছোট শিশুদেরকে এই বছর 2 বছরের মধ্যে 84,000 বাচ্চাকে যারা হত্যা করেছে, যে খ্রিস্টানেরা, ইহুদিরা, আজকে আমরা তাদের মতো তাদের নাম লিখি আমাদের বুকের মধ্যে, তাদের আমাদের গেঞ্জির মধ্যে তাদের নাম লিখে বেড়াই, আমরা তাদের ফলো করি, আমরা ঝান্ডা টাঙাই, আমরা ব্যানার টাঙাই। ভুলে গেলে তোমরা? তোমার সেই তো রক্তর ভাই, তোমার তো জাত ভাই মুসলিম, তোমার কি একটু কষ্ট হয় না? তোমার কি একটু কষ্ট হয় না যে মুসলিমদেরকে আজকে কি হারে মারছে? তুমি সব ভুলে গিয়ে হারাম পদে এখনো আছো। তুমি এখনো শুধরাবে না? তুমি এখনো কি নামাজ পড়তে যাবে না? তুমি কি এখনো কি রোজা শুরু করবে না? তুমি কি এখনো গুনাহ ছাড়বে না? এখনো কি তাহাজ্জুদে কাঁদবে না? আর কতদিন? বয়স তো যথেষ্ট হয়েছে, আর কটা দিন? আল্লাহ না করুক হয়তো রাতের মধ্যে চলে যেতে পারি, তাই কি না? যদি হিসাব নেয় আল্লাহ, যদি আল্লাহ হিসাব নেয়, খেয়াল করেন আমাদের জীবনের দিকে। আমি এই 4টে কথা আপনাদের বলবো। আল্লাহ তাআলা আমাদের যদি নিজেরা আয়নার দিকে সামনে দাঁড়িয়ে প্রশ্ন করি, নিজেদেরকে তাকিয়ে প্রশ্ন করি যে আমাদেরকে কে পাঠালো, নিজেকে প্রশ্ন করেন, এই যে সুন্দর চেহারা, এই সুন্দর ফিজিক, স্ট্রং বডি আমাদেরকে কে দিল? আমাদেরকে কে দিল? অটোমেটিক অন্তর উত্তর দেবে কে? আল্লাহ। দ্বিতীয় যখন প্রশ্ন করবেন নিজের সাথে, কি প্রশ্ন করবেন? আল্লাহ পৃথিবীতে কেন পাঠালো? আল্লাহ পৃথিবীতে কোটি কোটি বছর হয়ে গেছে আমি আসিনি, আবার মারা যাব, কত হাজার বছর কেটে যাবে আল্লাহ ভালো জানে। এই সামান্য সময় 30, 40, 50 যার যেমন আল্লাহ হায়াত দিয়েছে, এই সামান্য সময়কে এমনি এমনি আল্লাহ পাঠিয়েছে? পৃথিবী সৃষ্টি হয়েছে কোটি কোটি বছর হয়ে গেছে, আমি তো আসিনি, মরে যাব, কত হাজার বছর কেটে যাবে আল্লাহ ভালো জানে। তাহলে এই সামান্য সময় তো আমাদের জীবনের, জীবনটাকে এমনি পার করে দিতে হবে। একটা মূল্য আছে কিনা জীবনের? একটা উদ্দেশ্য আছে তো? উদ্দেশ্য আছে তো নাকি? নাকি না এমনি এমনি ড্যাং ড্যাং করে খেলাধুলা দেখবো, মজা করবো, দুনিয়া থেকে চলে যাবে এই জন্য? না ভাই, তুমি যখন প্রশ্ন করবে না নিজেকে কেন পাঠালো, তোমার অন্তরে যদি হালকাও ঈমান থাকে, এমনি অন্তর বলে উঠবে আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঠিয়েছে আমাদের। যখন 3 নম্বর প্রশ্ন করবে নিজেকে, কি করছি আমরা, কি করছি আমরা, দেখবেন কিছুই খুঁজে পাবেন না, শুধু গুনাহই ভরা। ভাবেন তো এই 20 বছর জীবনে কত হাজারবার নামাজ কাজা করেছি আমরা, কত শত হাজার মিথ্যা বলেছি আমরা, কত শতবার গুনাহ করেছি আমরা। একটু চিন্তা করি,
এই 20-25 বছর বয়সে কত শত মানুষের জানাজা পড়েছি না আমরা, কত শত মানুষের দাফন দিয়েছি না আমরা। একটা দিন আমাদেরকে আসবে না? চিন্তা করি একটু। যখন 4 নম্বর প্রশ্ন করবেন কি নিয়ে যাবো সেখানে, কিছু পাবে না। এই 25 বছর 30 বছরের জীবনে যদি নিজেকে প্রশ্ন করেন কি নিয়ে যাব আল্লাহর কাছে, কিছু পাবেন? আপনাদের দূরের কথা, আমি নিজেই তো কিছু পাবো না, কিছুই করতে পারিনি। আল্লাহ যে নিঃশ্বাস দিয়েছে এর বিনিময়ে কি আমরা করেছি? আল্লাহ যে চোখ দিল ভালো কাজ দেখার জন্য, চারিদিকে শুধু গুনাহই দেখি। আল্লাহ যে কান দিল ভালো কথা শোনার জন্য, চারিদিকে শুধু গুনাহই শুনি। অন্তরটা দিল ভালো কথা চিন্তার জন্য, শুধু খারাপ ধারণাই রাখি। ভাই আমার, আমি শেষ করে দেবো, আপনাদের একটাই বলি, তওবা করেন, নিজে ভালো হন, কেউ কারোর কবরে যাবে না ভাই। ওই বন্ধুরা নামাজ পড়বো একসাথে ধরবো তাই না, তুমি নিজে ভালো হও, নিজে ঠিক হও, নেশা ছাড়ো, গান ছাড়ো, হারাম ছাড়ো, বেহায়াপনা ছাড়ো, ইমাম সাহেব যেটা বলছিল সব ছাড়ো। আসো, আমরা তো আল্লাহকে ভালোবাসি তাই না, নবীকে তো ভালোবাসি তাই না, ভালোবাসি তো। আমরা কি চাই যে আল্লাহ আমাদের নারাজ হোক? আমরা তো আল্লাহকে অন্তর থেকে বেশি ভালোবাসি তাই না, একটু বাসি না আল্লাহকে ভালো, একটু সেজদা করি না। তাই বলি তওবার দরজা বন্ধ হয়নি। আল্লাহ বলছেন যখন কোন মানুষ 30, 40, 70, 80 বছর যতই গুনাহ করুক না কেন, তারপরে যখন সে ভুল বুঝতে পারে, ইল্লা মান তাবা, যখন সে তওবা করে, ওয়া আমিলা আমালান সলিহা, ওয়া আমানা, যারা ঈমান আনে, আমিলা আমালান সলিহা, ভালো কাজ করা শুরু করে, আল্লাহ বলছেন ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত, তার যে 40 বছর 50 বছরে যত গুনাহ করেছে পাহাড় পাহাড় সব maaf করে দিয়ে সওয়াবের দ্বারাই পরিবর্তন করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তওবার দরজা বন্ধ হয়নি ভাই, নামাজ ধরেন, ভালো হন, সওয়াব হবে, পিছনের গুনাহকে পরিবর্তন করে সওয়াব হয়ে যাবে। ঠিক আছে, তওবার দরজা এখনো বন্ধ হয়নি। তাই সকলকে বলি আমরা তওবা করব, আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভালোবাসার বান্দা বানাক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে চলার তৌফিক দান করুক এবং ওই পথে চলার তৌফিক দান করুক যেই পথে চলে আল্লাহর নবীরা, সাহাবারা, শুহাদারা, আমাদের পীর ওলিরা চলে গেছেন, সেই পথে যেন আমরাও যেতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যতটুকু বললাম শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সকল এখানেই শেষ করলাম। একটাই অনুরোধ, তওবা করেন, নামাজ ধরেন। আপনারা কিছু নাই, মাদ্রাসায় নামাজ হবে, এখানেই নামাজ শুরু করেন। মসজিদে দূরে হয়, এখানেই শুরু করেন, এখন থেকেই করেন। এই যে আপনি ওয়াজটা শুনে যে নামাজটা পড়বেন, আল্লাহ চাইলে এর ওসিলায় আপনার কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। এবার সুবহানাল্লাহ বলবেন না? তাই বলি যে পরে পড়বে নিয়ত করবেন না, এখন থেকেই শুরু করবেন। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ নামাজ পড়াতে যাব, আপনারা চেষ্টা করবেন অবশ্যই এই নামাজটা পড়া। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।